যোগ্য শিক্ষকরা আজ রাস্তায় পথের ধুলায় বসে যন্ত্রণায় কাতরায়। কেন কেন তাদের এই অবস্থা? কার দোষ ছিল? কি জন্য তারা আজকে এই পথের ধুলায় বসে যন্ত্রণায় কাতরাচ্ছে? তাদের কি প্রকৃত তারা দোষী? কে জানে? এই কথা আজকে আমরা কেউ বলছি না। কারো ভেঙে দেওয়া হয়েছে পা, কারো বা হাত, কারো বেতের আঘাতে ফাটিয়ে দেওয়া হয়েছে মাথা। চারিদিক থেকে যন্ত্রণা, পিঠে বেতের আঘাত করে দাগ করে দেওয়া হয়েছে। কেন আজ প্রশাসন কেন এত কঠিন হয়েছে? যে শিক্ষা সমাজ শুধু কলম ধরতে জানতো, তাদের এই অবস্থার জন্য কে দায়ী? কেন তাদের এই অবস্থা করা হচ্ছে? এটা কি সত্যি আমরা কেউ জানতে চেয়েছি? কেন আমরা সাধারণ পাবলিক যারা, আমাদের প্রত্যেকের কিন্তু এখন উচিত এই শিক্ষা সমাজের পাশে, এই শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়ানো। কারণ কি, এই শিক্ষকরা যদি আমাদের থেকে বিমুখ হয়ে যায়, কিন্তু তাহলে আর কোথাও একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পুলিশ বা অন্য যে কোনো সরকারি জীবী চাকরি, কোনো চাকরি কিন্তু কোথাও তৈরি হবে না। কারণ এই শিক্ষক যদি না সময়টাকে তৈরি করে, তাহলে কিন্তু কোথাও কোনো কিছুই আজ হবে না, সব কিছুই বন্ধ হয়ে যাবে। তো কেন এই আন্দোলন? কেন? ওনারা কি সত্যিই দোষী ছিলেন? কাদের দোষে আজকে এনাদের অবস্থা হঠাৎ করে নেমে এলো? সারাদিন ধর্মঘটের পরে যখন নেমে আসে রাত্রি 8টা বাজে, তখন হঠাৎ পুলিশের লাঠির বর্ষণ নেমে আসে। যেমন করে আমাদের নেমে আসে শিলাবৃষ্টি, সেইভাবেই নেমে আসে লাঠির বর্ষণ। যে সমস্ত শান্তপ্রিয় শিক্ষকরা ধর্মঘটে বসেছিলেন, তাদের উপরে বেতের আঘাতে আঘাতে তাদেরকে জর্জরিত করে তোলা হলো। কী কারণ? কেন পুলিশ এতটা ক্ষিপ্ত হয়ে উঠল? কেনই বা প্রশাসন এইভাবে তাদের উপর অত্যাচার করতে শুরু করলো? এনারা তো কোনো মাওবাদী ছিলেন না, এনারা তো কোনো রকম কোনো আতঙ্কবাদী ছিলেন না। তাহলে কেন বা এদেরকে এইভাবে প্রহার করা হলো? আজ কোথায় তারা? আজকে কোথায়? নীরব কেন? এই যে সমস্ত যোগ্য শিক্ষকরা আজকে অসহায় অবস্থায় তাদের সংসার, বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে আজকে রাস্তায় নেমেছেন, তো তাদের পাশে কি আজ সত্যি কোনো রকম কেউ নেই? কোনো পাবলিক নেই, কোনো মানুষ নেই? আমরা কিন্তু সত্যি কথা বলতে তাদের পাশে হয়তো গিয়ে দাঁড়াতে পারি না, কিন্তু সত্যি বলতে এটা তো আমাদের করা উচিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমাদের এর প্রতিবাদ করা উচিত। কি বলুন বন্ধুরা? আপনারা কি সত্যি এর বিরুদ্ধে বিরুদ্ধে থাকবেন, না আপনারা এর থেকে মুখ লুকিয়েই থাকবেন? আমরা যদি প্রকৃত কোনো রকম মানুষ হয়ে থাকি, তাহলে কিন্তু আজকে এই যোগ্য শিক্ষকদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আজ এই সমস্ত যে শিক্ষকরা আজকে এই আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে, তাদের পাশে আমাদের কিন্তু থাকা উচিত। হ্যাঁ, আমরা হয়তো ওনাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার পাশ দিয়েও থেকে কিন্তু অনেকভাবে থাকা যায়। দেখুন কিভাবে আজকে অত্যাচারিত, নিপীড়িত হয়েছেন আমাদের যে সমস্ত শিক্ষকরা। কিন্তু এনাদের দোষ কোথায় ছিল? এনারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে কোনো রকম চুরি না করে পাস করেছিলেন। ওনারা কেনই বা আবার দেবেন পরীক্ষা? কিসের জন্য আজ এই ওনাদের শাস্তি? কেনই বা আপনারা ওনাদেরকে মেরে অজ্ঞান করে দিচ্ছেন? কেউ অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, কারো বা পা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কত মহিলা আছেন যারা প্রেগনেন্ট ছিলেন, তাদেরকেও আঘাত করা হয়েছে। কাউকে কিন্তু এখানে কোনো রকম বিচার করা হয়নি, সবাইকে এক এক রকমভাবে বেতের আঘাত করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আপনারা যাদেরকে আঘাত করছেন, আপনারাও কিন্তু সেইখান থেকেই শিক্ষা নিয়েছেন। তাহলে কেন এইভাবে আপনারা এতটা অত্যাচারিত হয়ে উঠছেন? আপনাদের কি কাদের আদেশে আপনারা এই কাজ করছেন? আপনারা একটু প্লিজ মানুষের মতো ব্যবহার করুন ওনাদের সাথে। আমরাও কিন্তু প্রকৃত মানুষ, এটা মাথায় রাখতে হবে আমাদের, যে প্রত্যেকে কিন্তু ওনারাও মানুষ আর আমরাও মানুষ, আর যারা এই অত্যাচার করছেন তারাও কিন্তু মানুষ। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, মানুষের মনুষ্যত্ব বোধটা জাগিয়ে তুলুন। প্রত্যেকে ওনাদের সাথে ঠিকমতো ব্যবহার করুন। ওনারা কোনো রকম দ্বন্দ্ব করতে ওখানে যায়নি। ওনারা ওনাদের সম্মান, ওনাদের চাকরি, ওনাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে নিতে গেছেন। তাই ওনাদের সাথে কোনো রকম দুর্ব্যবহার করবেন না প্লিজ। প্রশাসনকে আমাদের তরফ থেকে অনুরোধ যে প্রশাসনের
আপনারা যেভাবে ওনাদের সাথে এই ব্যবহার করছেন সেটা যেন না হয়, প্রত্যেকের কাছেই আমাদের অনুরোধ। আর আমরা সাধারণ মানুষ যারা, আজকে আপনারা কি এখনও চুপ থাকবেন? তো যারা আপনারা আছেন তাদের কাছে অনুরোধ, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার কথায় একমত হয়ে থাকেন, সহমত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেকেই আমরা যেন ওনাদের পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ, আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারবো না, আবারও বলছি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাদের সাথে থাকতে চাই, ওনাদের পাশে থাকতে চাই এবং ওনাদের সুরে সুর মিলিয়ে ওনাদের সাথে বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার বন্ধুরা।